السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد, আজকের এই মহতি জলসার মাহফিলের সম্মানিত সদর এবং সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ভাইয়েরা এবং পর্দার আড়ালে বোনেরা, আমরা এতক্ষণ পর্যন্ত এদেশেরই স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহর অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছি। তিনি কুরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বিষয়টি তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের রব হচ্ছেন কে? আল্লাহ। আমাদের ইলাহ, মাবুদ কে? আল্লাহ। আর আমরা হচ্ছি তার বান্দা। আমরা হচ্ছি তার বান্দা। আল্লাহর সৃষ্ট মানুষ হিসাবে আমাদের জন্য সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এটা হচ্ছে মানুষ হিসাবে আমাদের জন্য সবচেয়ে গৌরবের বিষয়। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর বান্দা হওয়া, এটাকে আরবিতে বলা হয় উবুদিয়্যাহ, যেখান থেকে এসছে আব্দুন। আব্দুন মানে কি? বান্দা। সেখান থেকে এসছে উবুদিয়্যাহ, এবং সেখান থেকে আরেকটা শব্দ এসেছে, সেটি হচ্ছে ইবাদা। ইবাদা, আমরা কার ইবাদত করি? আবার বলুন, কার ইবাদত করি? আরেকটু ভালো করে মডিফাই করে বলতে হবে, সেটি হচ্ছে শুধুমাত্র আল্লাহর। আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করি না। কারণ সেই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর সাথে আর কারো ইবাদত করার কোনো অনুমতি কারো নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা শুধু তারই ইবাদত করবে, আর কারো নয়। সমস্ত মানুষকে উদ্দেশ্য করে সূরা বাকারার শুরুর কয়েকটি আয়াতের মধ্যেই মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকল জাতিকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো।
অতএব আমরা যেহেতু মানি যে আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের ইলাহ, তিনি হচ্ছেন আমাদেরকে পরিচালনাকারী একমাত্র সত্তা, বিশ্ব জগৎকে পরিচালনাকারী একমাত্র সত্তা, যেহেতু আমরা বিশ্বাস করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শেষ নবী, যিনি এই মানব জাতির কাছে সর্বশেষ নবী এবং রাসূল রূপে প্রেরিত হয়েছেন। অতএব আমাদের জীবনের সবচেয়ে সিরিয়াস একটা বিষয় হচ্ছে ইবাদত। কি? ইবাদত। আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইবাদত। আজকে সে বিষয়ে আমরা আপনাদের সামনে আমাদের আলোচনা তুলে ধরব, যাতে করে ইবাদতের বিষয়টা আসলে কি, কিভাবে আমাদের বোঝা উচিত, কিভাবে ইবাদত করা উচিত, এবং ইবাদত যাতে আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ যাতে আমাদের ইবাদতগুলো গ্রহণ করে তার প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে সুমার করেন, সেই জন্য কি কি জিনিস জানা দরকার সেটা আমরা আজকে শেয়ার করার চেষ্টা করব। আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন আমরা সবার জন্য সহজবোধ্য ভাষায় এই জিনিসটা শেয়ার করতে পারি, যেন আমরা আজকের এই মাহফিল থেকে ইবাদতের মূল পয়েন্টগুলো বুঝতে পারি, যেন আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। প্রথম কথা হচ্ছে ইবাদতটা কি? ইবাদত হচ্ছে বান্দার কর্মকাণ্ড। কি? বান্দার কর্মকাণ্ড। ইবাদত কিন্তু আল্লাহর কাজ না। কার কাজ? বান্দার কাজ। অর্থাৎ মানুষ তার বিভিন্ন কর্মকাণ্ড এবং কাজের মধ্য দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে এই কাজটা হবে কি? ইবাদত। মানুষ তার জীবনের সব কাজ দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এবং তার কাছে সওয়াব লাভ করতে পারে, তাহলে এটা হবে কি? ইবাদত। তাহলে বোঝা গেল যে ইবাদত হচ্ছে বান্দার কাজ, এবং এই ইবাদতের মধ্য দিয়ে বান্দার দুটো লক্ষ্য। একটা লক্ষ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। কাকে সন্তুষ্ট করা? শুধু আল্লাহকে সন্তুষ্ট করা, আর কাউকে নয়। অর্থাৎ শুধু আল্লাহর জন্য এই কাজটা করা, আর কারোর জন্য নয়। আর দ্বিতীয় হচ্ছে সওয়াবের আশা করা। আমরা ইবাদত করছি, আমরা সালাত আদায় করছি কেন? আল্লাহর কাছে সওয়াব পাবো। আমরা রোজা রাখছি কেন? আল্লাহর কাছে সওয়াব পাবো। কিন্তু সর্বপ্রথম টার্গেটটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর সেকেন্ড টার্গেটটা হচ্ছে সওয়াব। এই দুটো মিলেই আমাদের নিয়তের পরিশুদ্ধতা অর্জিত হয়। অতএব ইবাদতের এই বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়া আমাদের জন্য খুব জরুরি। এই জিনিসটা আমরা ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা আরেকটু গভীরে প্রবেশ করি। সেটা কি? সেটি হচ্ছে আমাদের জীবনের মূল লক্ষ্যটা কি। আল্লাহ কেন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কেন পাঠিয়েছেন এই পৃথিবীতে, এই জমিনে, এই বিষয়টা যদি আমরা ভালো করে বুঝতে পারি। আমাদের জীবনের আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন আমাদেরকে, তার মূল লক্ষ্যটা কি সেটা সূরা আদ-দারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে, তারা আমার ইবাদত করবে। তাহলে ইবাদত হচ্ছে মানুষের জীবনের মূল লক্ষ্য। এই পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য। আমরা যদি নবী রাসূলদের প্রেরণের মূল উদ্দেশ্য দেখি, সেখানেও দেখব যে প্রত্যেক যুগে বিভিন্ন নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা একের পর এক প্রেরণ করেছেন। কি জন্যে? যাতে মানুষকে তারা ইবাদত শিখাতে পারেন, এবং মানুষ যারা ভুল পথে চলে গিয়েছে, শিরিক বেদাতের পথে চলে গিয়েছে, যারা কুফরি এবং নাস্তিকতার পথে চলে গিয়েছে, তাদেরকে আল্লাহর কথা বুঝিয়ে, আল্লাহ যে আমাদের স্রষ্টা, তিনি যে আমাদের একমাত্র ইলাহ, সে কথাটা বুঝিয়ে তাদেরকে আল্লাহর ইবাদতের পথে নিয়ে আসা। এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ অথবা তাওহীদুল ইবাদাহ, আল্লাহর একত্ববাদ। একমাত্র আল্লাহ হচ্ছেন সেই সত্তা যার ইবাদত করা যায়, আর কারো ইবাদত করা যায় না। এই জিনিসটুকু বোঝানোর জন্য দায়িত্ব অর্পণ করা হয়েছিল সব যুগে, সব নবীদের উপর, সব রাসূলের উপর। নবী রাসূলরা কি দাওয়াত নিয়ে এসেছেন, সেই জিনিসটা যদি আমরা কোরআনের আয়াতগুলোর মধ্যে দেখি, তাহলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে। প্রত্যেক নবীর দাওয়াত ছিল একমাত্র একক ইলাহ তথা আল্লাহ তাআলার
ইবাদতের দিকে মানুষকে আহ্বান করা। তারা কি বলেছিলেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমাদের জন্য আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই। এখানে দেখেন ইলাহ শব্দটা ইউজ করা হয়েছে, খালেক শব্দটা ইউজ করা হয়নি। খালেক মানে কি? স্রষ্টা, সৃষ্টিকর্তা। তোমাদের আল্লাহ ছাড়া, তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, এটা বলা হয়নি। মা লাকুম মিন রাব্বিন গায়রুহ, এটাও বলা হয়নি যে আল্লাহ ছাড়া আর কোনো রব তোমাদের নাই। বলা হয়েছে মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইলাহ মানে হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়, ওই সত্তা যার ইবাদত করা হয়। ইবাদত করবে কারা? মানুষ। ইবাদত করবে কারা? মানুষ। এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। ইবাদত হচ্ছে আমাদের কাজ, এই ইবাদত করার মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব, তখন আল্লাহ হবেন ইলাহ। আল্লাহ কি হবেন? ইলাহ। তিনি হবেন মাবুদ, ইলাহ। আরেকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে, ইলাহ হচ্ছে আল্লাহর নাম। আল্লাহ আমাদের মাবুদ, কিন্তু মাবুদ আল্লাহর নাম নয়। মাবুদ আল্লাহর নাম নয়, ইলাহ হচ্ছে আল্লাহর নাম। যাই হোক, এটা আরেকটা বিষয়। তাহলে আমাদের এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করব। এই পৃথিবীতে যত জীবজন্তু আছে, যত প্রাণী আছে, যত পদার্থ আছে, আল্লাহর যত সৃষ্ট আছে, বিশাল বিশাল সৃষ্টি, সেই বড় বড় গ্রহ, নক্ষত্র, সূর্য, নিহারিকা, গ্যালাক্সি, কিংবা আল্লাহর আরো যে শক্তিধর প্রাণীগুলো আছে, কারো পুজোই আমরা করব না, কারো আনুগত্যই আমরা করব না। করব কার? শুধু আল্লাহর। এটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার বা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ রক্ষার মূল কথা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, এবং নবী রাসূলদের প্রেরণের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এক আল্লাহর ইবাদতে অভ্যস্ত করা, এক আল্লাহর ইবাদতের দিকে ডাকা, এবং ইবাদত বিরোধী সমস্ত মন মানসিকতা, শিরক বিদআত থেকে তাদেরকে রক্ষা করা। এই জিনিসটা আমাদের মনে একটু গেঁথে দিতে হবে আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বোনেরা। আজকাল আমরা অনেকেই মনে করি ইবাদত মানে হচ্ছে শুধু যদি কেউ সালাত আর মানে নামাজ এবং রোজাটা করেন, ব্যাস ইবাদত হয়ে গেল, খুব নামাজি। অনেকে বলেন উনি খুব নামাজি, কিন্তু দেখবেন যে উনি হয়তো জীবনের অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলেন, প্রতারণা করেন, তারপরে মানুষের সাথে ভালো ব্যবহার নেই, মানুষের সহায় সম্পত্তি আত্মসাৎ করেন। আছে না এরকম অনেকেই? তাহলে এই নামাজি হওয়ার অর্থ কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত নিশ্চয়ই মানুষকে অন্যায় এবং অশ্লীলতা থেকে রক্ষা করে। যেই লোকদেরকে সালাত অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা করেনি, তাহলে সেই সালাতের মূল উদ্দেশ্য সে সাধন করলো না, সেই সালাতের লক্ষ্য বাস্তবায়ন করলো না। পরীক্ষার লক্ষ্যটা কি? পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যটা কি? এখন যেমন এসএসসি পরীক্ষা চলছে, আর কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা শুরু হবে, স্কুলে এবং মাদ্রাসা উভয়খানে। পরীক্ষার উদ্দেশ্যটা কি? ফেল করা? পাশ করা। পরীক্ষার উদ্দেশ্যটা পাশ করা। যদি কেউ পাশ করতে না পারলো, তাহলে পরীক্ষার উদ্দেশ্যটা ব্যর্থ, তার পরীক্ষা এবছর বাতিল, আবার তাকে পরীক্ষা দিতে হবে। আমরা সালাত পড়ে যদি ভালো মানুষ না হতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের সালাতের মধ্যে কোথাও গরমিল আছে, আমাদের সিয়াম রোজার মধ্যে কোথাও সমস্যা আছে, আমাদের আমলের মধ্যে কোথাও না কোথাও সমস্যা আছে। প্রিয় ভাইরা, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা দেখেছি সেই প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল এবং নবী হিসেবে মেনে নিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলে যারা নিজেদের ঈমানের ডিক্লারেশন দিয়ে ইসলামে প্রবেশ করেছেন, তারা কিন্তু জীবনকে পরিবর্তন করে ফেলেছেন। এই লোকেরাই আগে মদ খেত, এই লোকেরাই আগে জেনা করত, এই লোকেরাই আগে হত্যা, হানাহানি, বিভেদ, মারামারি, কাটাকাটি করতো না? কিন্তু ইসলামের পরে তারা একের জন্য অন্যে জীবন দেওয়া শুরু করলো,
তারা একে অন্যকে ভালোবাসা শুরু করলো। তারা নিজের সম্পত্তি থেকে ভাইদেরকে দেওয়া শুরু করলো। কাদেরকে? দিনী ভাইদেরকে। আপনারা দেখেছেন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন সকল মুসলিম, তখন মদিনার মুসলিমরা মুহাজিরদেরকে কি ত্যাগ, আত্মত্যাগ করেছিল। এমনকি তাদের যাদের বিবাহ করার মতো পাত্রী ছিল না, মদিনার লোকেরা তাদের নিজেদের স্ত্রীদেরকে তালাক দিয়ে ইদ্দতের পরে তাদের বিবাহের ব্যবস্থা করেছিলেন। এত ত্যাগ, এত মহত্ব, এত ভালোবাসা, এত মহাব্বত কিভাবে আসলো? আজকে কোথায় গেল সে মহাব্বত? আজকে কোথায় গেল সে ভালোবাসা? আজকে কোথায় গেল সে শ্রদ্ধা? আজকে কোথায় গেল সে আখলাক? পত্রিকা খুললেই দেখি, এই যে গত পরশু আমি দেখেছি, ছেলের হাতে মা খুন, মায়ের হাতে ছেলে খুন, চাচার হাতে ভাতিজা খুন, ভাতিজার হাতে চাচা খুন। আমরা আজকে সেই সমাজে অবস্থান করছি না? আজকে সমাজ থেকে কিন্তু ভালোবাসা উঠে গিয়েছে, মায়া মমতা উঠে গিয়েছে। স্বামী স্ত্রী একজন আরেকজনকে আর বিশ্বাস করে না। পরিবারের মধ্যে কোন দল, প্রতিবেশীর সাথে কোন দল, এক গ্রামবাসী আরেক গ্রামবাসীর সাথে লাগালাগি করে এবং বেশ লোক মারা যায়। এই কঠিন অবস্থা কেন? আমরাও তো ইসলাম গ্রহণ করেছি, আমরাও তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছি, আমরাও তো কোরআন পড়ি, সালাত পড়ি। তাহলে বোঝা গেল আমরা আসলে এই যে কেন করি, এই জিনিসটাই জানি না। কেন করছি, কেন সালাত আদায় করছি, সালাতের লক্ষ্যটা কি? আল্লাহর ইবাদত করছি, লক্ষ্যটা কি? ইবাদত করার ফায়দাটা কি? এগুলো আমরা বুঝি না, এবং সেই লক্ষ্য এবং ফায়দা অর্জন করার জন্য আমরা চেষ্টা করি না বলে আজকে এই দুর্দশা। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যারা ঈমান এনেছিলেন, তারা সেই যুগের সবচেয়ে খারাপ মানুষদের মধ্যেই ছিলেন। কিন্তু তারা হয়ে গেলেন কি? সারা বিশ্বের সবচেয়ে ভালো মানুষ। কারণ একটাই, কারণ কি ছিল? তাদের ইসলাম গ্রহণ, তাদের ঈমানের মধ্যে আসা, আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করা। আগে তারা কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল না? আগে তারা আল্লাহরও পূজা করত, আবার ওগুলোরও পূজা করত। তারা কিন্তু আল্লাহরও পূজা করত, এটা কোরআনে বলছে। তারা আল্লাহরও ইবাদত করত, আর সাথে সাথে এই মূর্তিগুলোরও ইবাদত করত। আর তাদের কারণটা কি ছিল? তারা আল্লাহর পাশাপাশি মূর্তিগুলোর ইবাদত কেন করত সেটা কোরআনে বলে দিয়েছে তাদের ভাষায়। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই মূর্তিগুলোর পূজা এবং ইবাদত এজন্য করি যে এই মূর্তিগুলো আল্লাহর কাছাকাছি নৈকট্যে আমাদেরকে পৌঁছায় দিবে, মাঝখানে মাধ্যম হবে, আমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। এই মূর্তিগুলোকে খুশি করলে তারা আল্লাহকে আমাদের ব্যাপারে খুশি করার ব্যবস্থা করবে, তথা আল্লাহর কাছে সওয়াবের ব্যবস্থা করবে, নৈকট্যের ব্যবস্থা করবে। এই জন্য তাদের পূজা করি। তখনকার মানুষ প্রায় সবাই এরকমই ছিল। কিন্তু তারা যখনই ইমানের জগতে প্রবেশ করলো, একটা বিশাল বিপ্লব আমরা লক্ষ্য করি। জীবনের লাইফস্টাইল পাল্টে গিয়েছে। আগে আপনারা এগুলো জানেন, সেই ইতিহাস তো অনেক বড় ইতিহাস। স্ত্রীদেরকে তালাক দিয়ে না ছেড়ে দিত, যাতে পুরো তালাক দিয়ে অন্যখানে বিবাহ বসতে পারতো, আবার না নিজে আবার নিজের কাছে নিয়ে আসতো। এভাবে স্ত্রীদেরকে কষ্ট দিত। কিন্তু ইসলামের পরে তাদের পরিবার হলো সুখী পরিবার। আজকে আমাদের পারিবারিক জীবনও অত সুখী না। এইভাবে আমাদেরকে বুঝতে হবে, সম্মানিত ভাইরা, আমার প্রিয় বোনেরা, আমাদেরকে বুঝতে হবে আমাদের ল্যাকিংসটা কোথায়, কেন সমাজ এত অশান্ত, কেন আজকে এই সুন্দর। আমি যখন আসছিলাম আমার কাছে এত ভালো লাগলো, দিগন্ত কত সুন্দর, সবুজ ফসল, বাতাস, নির্মল বাতাস। গ্রামের দৃশ্যটা এমনি ভালো লাগে। আল্লাহর দেয়া প্রাকৃতিক যে জগৎটা, সেটা এখানে আসলে আরো ভালো করে উপলব্ধি করি আমরা, সুন্দর লাগে। কিন্তু জীবন মনে হয় এত সহজ নয়, এত সুন্দর নয়। আমাদের গ্রামগুলোতেও জীবন অনেক কঠিন হয়ে পড়েছে। এর কারণটা একটাই, আমরা আল্লাহর ভালো বান্দা হতে পারিনি, আমরা আল্লাহ সঠিকভাবে ইবাদত করতে পারিনি, ইবাদতের মূল লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারিনি। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। আজকে যদি আপনারা এই গ্রামে যারা আছেন, তারা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে চান, ভালোবাসা ফিরিয়ে আনতে চান, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোনের সম্পর্ক বৃদ্ধি করতে চান, তাহলে মনে রাখবেন, এক আল্লাহকে ভয় করবেন, এক আল্লাহর প্রতি ঈমান আনবেন, তাকওয়া অবলম্বন করবেন,
আর আমাদের প্রথম প্রজন্ম, কারা আমাদের প্রথম প্রজন্ম বলুন তো? সাহাবায়ে কেরাম। আমাদের প্রথম প্রজন্ম, ইসলামের প্রথম প্রজন্ম হচ্ছে সাহাবায়ে কেরাম। তারা যেভাবে পরিশুদ্ধ হয়েছিলেন সেভাবে যদি আজকে আমরা পরিশুদ্ধ হতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি আছে যে এই সমাজটাও সোনার সমাজে গড়ে উঠবে। আল্লাহ কোনো পক্ষপাতিত্ব করেন না। আজকে এমনকি অমুসলিম সমাজের মধ্যে যে শান্তি দেখতে পাচ্ছি, মুসলিম সমাজে সে শান্তি নাই। আজকে অমুসলিম সমাজ, তারা কেউ নিজেদের মধ্যে এত মারামারি করে না মুসলিমরা যেটা মারামারি করে। আমরা কি ভাবতে পারি না আমার প্রিয় ভাইরা, যে থেকে একটু উত্তরণ দরকার, এ থেকে একটু বাঁচা দরকার আমাদেরকে। আমরা একটু আল্লাহর ভালো বান্দা হই, ভালোবাসার চর্চা করি, মাহাব্বার চর্চা করি, আর কোরআন সুন্নাহর আলোকে জীবনকে গড়ি। যাই হোক, এখানে আমরা ইবাদত সম্পর্কে বলছিলাম। ইবাদতের মূল অর্থ হচ্ছে, তাহলে শাব্দিক অর্থটা বলি। শাব্দিক অর্থটা হচ্ছে বিনয় হওয়া, বিগলিত হওয়া এবং বিনয়াবনত আনুগত্য পোষণ করা। আনুগত্য হবে কার? আল্লাহর। আর শরীয়তের পরিভাষায় ইবাদত বলা হয় বান্দার সে সমস্ত কথা এবং কাজকে, বান্দার সে সমস্ত কথা এবং কাজকে। কারণ আমাদের সবার কাজগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, হয় সেটা কাজ নয় কথা। এটা হতে পারে প্রকাশ্য অথবা গোপন। বলেন তো কি হতে পারে? প্রকাশ্য অথবা গোপন। কারণ কেউ গোপনে কাজ করে, কেউ প্রকাশ্যে কাজ করে, এবং সেটা হতে পারে কাজ অথবা মুখের কথা। এই দুটোর মধ্যে, এই প্রকাশ্য কথা অথবা কাজ কিংবা গোপন কথা অথবা কাজের মধ্যে যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, সেগুলো কি? সেগুলো ইবাদত। সেগুলো হচ্ছে ইবাদত। খুব সহজ কথা, কোনো কঠিন কিছু না। আমার আপনার যাবতীয় কর্মকাণ্ডের মধ্যে, সেটা গোপন হোক আর প্রকাশ্য হোক, যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং যে কাজগুলোকে এবং কথাগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সেটা হচ্ছে ইবাদত। তাহলে আমাদের আচার আচরণের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, মানুষের সাথে, প্রতিবেশীদের সাথে আচরণের ক্ষেত্রে, দেশবাসীর সাথে আচরণের ক্ষেত্রে, ফ্যামিলির সাথে আচরণের ক্ষেত্রে, আল্লাহর হক রক্ষা করার ব্যাপারে সকল সালাত, সওম, হজ, যাকাত যেগুলো আমরা করছি, সে সকল ক্ষেত্রে, মানুষের সাথে মুআমালার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, যে অথবা আমাদের পেশাগত দায়িত্ব পালন, চাকরির ক্ষেত্রে, স্কুল কলেজে মাদ্রাসায় আমরা যে পড়াচ্ছি, সকল ক্ষেত্রে যাই আমরা করি না কেন, যদি সেটা আল্লাহর পছন্দনীয় তরিকায় করা হয়, তাহলে সেটা হবে ইবাদত। সেটা হবে ইবাদত। তাহলে ইবাদত মানে আমরা বুঝলাম, জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি, তাদের নির্দেশ মেনে চলি, তাহলে জীবনের সকল কর্মকাণ্ডই হয়ে যাবে ইবাদত। সহজ কথা। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ যে বলেছেন আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর মানেটা কি? এর মানে হচ্ছে আল্লাহ চান আমি আপনি, আমাদের সকল ভাইরা, আমাদের সকল বোনেরা, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা, তরুণীরা সবাই যেন আল্লাহর নির্দেশ মতো জীবনের প্রত্যেকটা কাজ করে। ইসলাম কিন্তু খেতে নিষেধ করে না। খেতে নিষেধ করে? বাসায় খান আর হোটেলে খান, কোনোটা নিষেধ করে না। ইসলাম রাস্তায় চলতেও নিষেধ করে না, মাঠে হাঁটতেও নিষেধ করে না, খেতে খামারে কাজ করতে নিষেধ করে না, অফিস আদালতেও কাজ করতে নিষেধ করে না, 100 তলা উপরে উঠবেন সেটাও নিষেধ করে না, বিদেশ ভ্রমণেও নিষেধ করে না। কিন্তু ইসলাম যে কথাটা বলে সেটা হচ্ছে এসব কিছু করবেন, ইসলামের যে দিক নির্দেশনা আছে, যে গাইডেন্স আছে, যে নির্দেশনা আছে, সে আলোকে আপনি করবেন। আপনাকে যদি বলা হয় যেমন কেবলার দিকে ফিরে প্রস্রাব পায়খানা করবেন না, আপনি সেটা মানবেন। আপনি প্রস্রাব পায়খানা করেন, কিন্তু কেবলার দিকে মুখও করবেন না, পেছনও ফিরবেন না। ব্যাস। আপনি খাবেন, পানিও খেতে চান, জুস খেতে চান, পোলাও খেতে চান, যা ইচ্ছা খান, বাট আপনি মদ খেতে পারবেন না, আপনি হারাম খাবার খেতে পারবেন না, আপনি শুকরজাত খাবার খেতে পারবেন না। তাহলে রেস্ট্রিকশনটা সামান্য, অর্থাৎ এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না, এগুলো আসলে কম, করতে পারবেন এগুলো বেশি। ইসলাম দেখেন, আপনি যখন শাকসবজি খাবেন, শাকসবজির মধ্যে কি কোনো বাধা আছে? একমাত্র বাধা আছে যদি আপনি হাসিসটা কি? যা দিয়ে হিরোইন তৈরি হয়, নেশা তৈরি হয়, এই নেশাজাত জিনিসগুলো ইসলাম হারাম করেছে। এছাড়া আর কোনো শাকসবজি ইসলাম হারাম করে। আপনি সামুদ্রিক প্রাণী খেতে চান, মাছ এবং সামুদ্রিক আরো অন্যান্য প্রাণী,
ইসলাম সেখানেও কোনো হারাম কিছু করেনি। আর গবাদি পশুর মধ্যেও, এছাড়া হিংস্র পশু সেগুলোকে, অথবা হিংস্র পাখি, সেগুলোকে ইসলাম হারাম করেছে। তাহলে আর কাজের ক্ষেত্রেও আপনার জন্য, মানুষের জন্য, দেশের জন্য, গ্রামবাসীদের জন্য উপকারী সব কাজ হালাল, উপকারী। এটা প্রমাণ করতে হবে যে এটা উপকারী। তাহলে ইসলাম হারাম কমিয়ে দিয়েছে, হালাল বাড়িয়ে দিয়েছে মানুষের সুবিধার জন্য। কিন্তু যেহেতু শয়তান আমাদের পিছনে লেগে আছে, আমাদের কাছে কিন্তু হারামটার চাইতে, হালালটার চাইতে হারামটাই ভালো লাগে। আপনি, আল্লাহ তাআলা দুনিয়ার সবকিছু আপনার জন্য হালাল করে দিয়েছেন, শুধু অল্প কিছু ছাড়া যেগুলোকে তিনি হারাম করেছেন। অথচ আমাদের আকর্ষণ থাকে হারামের দিকে। আমাদেরকে এই যে ইসলামে আমরা প্রবেশ করেছি, ইমানের মধ্যে এসেছি, ইবাদত পালনের মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা নিয়ন্ত্রণ আনতে হবে, যাতে যা ইচ্ছা তা আমরা না করি। এটা ইবাদতের মূল প্রেরণা। তাহলে করতে হবে কি? কোরআন এবং হাদিসে যেভাবে আমাদেরকে কাজ করতে বলেছে, যেভাবে চলতে বলেছে, বলতে বলেছে, ব্যবসা বাণিজ্য করতে বলেছে, সেভাবেই করতে হবে। সুদ হারাম, ঘুষ হারাম, ধূমপান হারাম, মদপান হারাম, জেনা ব্যভিচার হারাম, কারো টাকা আত্মসাৎ করা হারাম, রাষ্ট্র সম্পদ আত্মসাৎ করা হারাম। এই যে এই জিনিসগুলো, এগুলো কিন্তু বিবেকেও বলে, এগুলো আমাদের বিবেক দ্বারাও আমরা বুঝতে পারি, আর শরীয়তে স্পষ্ট করে বলা হয়েছে। অতএব এইভাবে যদি বেছে বেছে জীবনকে পরিচালনা করি, তাহলে জীবনের প্রত্যেকটা এই যে চলা ফেরা, প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আমরা সওয়াব পাবো। আপনারা জানেন, হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি মসজিদে জুমার দিন প্রথম প্রহরে আসে, তাদের জন্য একটা সওয়াব বলা হচ্ছে উটের সওয়াব। এভাবে গরু কোরবানি করার সওয়াব, ছাগল কোরবানি করার সওয়াব, মুরগি কোরবানি করার সওয়াব এবং ডিম কোরবানি করার সওয়াব, এভাবে পর্যন্ত এসছে বুখারীর হাদিসে। এইভাবে আমরা দেখি যে মসজিদে যিনি যাবেন তার প্রত্যেকটা পদক্ষেপে সওয়াব। আপনি তো হাঁটছেন, হাঁটার মধ্যে আবার কিসের সওয়াব? তাই না? প্রশ্ন আসে না, হাঁটার মধ্যে আবার কিসের সওয়াব? কিন্তু শরিয়া লক্ষ্য করছে আপনি হেঁটে যাচ্ছেনটা কোথায়? মসজিদে। যদি কেউ চুরি করতে যায়, একই পথ দিয়ে একজন যাচ্ছে চুরি করতে, আরেকজন যাচ্ছে মসজিদে, তাহলে কে সওয়াব পাবে বলেন তো? আর যে চুরি করতে যাচ্ছে তার গুনাহ হবে না? প্রত্যেকটা পদক্ষেপে তার গুনাহ হবে, কারণ সে পাপের পথে অগ্রসর হচ্ছে। একজন যাচ্ছে ইবাদতের জন্য, আরেকজন যাচ্ছে গানের কনসার্ট অথবা যাত্রায়। যিনি যাত্রায় যাচ্ছেন একই পথ দিয়ে যাওয়ার পরেও তারটা পাপ হবে না? আর যিনি ভালো পথে যাচ্ছেন তারটা সওয়াব। খুবই সহজ। দ্বীনকে বুঝা, ইসলামকে বুঝা, ইবাদতকে বুঝা খুবই সহজ। আপনি যদি ভালো পথে চলেন, আপনার প্রত্যেকটা মুভমেন্ট, আপনার এই যে আজকে এখানে আসছেন, এখানে আসতে আপনাদের কষ্ট হয়েছে, যে টাকাটা খরচ করেছেন তার জন্য সওয়াব পাবেন না? আপনি যে এখানে এসে খেলেন তার জন্য সওয়াব পাবেন না? খেলেন, কনজিউম করলেন, একটা জিনিসকে কনজিউম করলেন, নিশ্চিহ্ন করলেন খেয়ে, তারপরে আপনি সওয়াব পাবেন। যে পানিটা খেলেন, যে শক্তিটা হলো, এবং যেই যতগুলো আপনি এই দ্বীনি আলোচনা জলসা শোনার জন্য আসলে যত খরচ করলেন, শারীরিক, মানসিক, চিন্তা ভাবনা দিক থেকে সবটার জন্য আপনি সওয়াব পাবেন। এটা হচ্ছে ইবাদতের মূল চেতনা। প্রিয় ভাইরা, আমি বোঝানোর চেষ্টা করছি যাতে আমরা খুব সহজে বুঝতে পারি ইবাদতটা কি। তাহলে ইসলামের বড় বড় ইবাদতগুলোর মধ্যে আছে কি? এক নম্বরে শাহাদার পরে হচ্ছে সালাত। সালাত, যেটাকে আমরা নামাজ বলি, নামাজ শব্দটা কিন্তু একটা ফার্সি শব্দ। আমাদের জন্য সালাত বলাটাই ভালো। সালাত হচ্ছে কোরআনের কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত কায়েম করো। তাহলে সালাত শব্দটা, যেমন যাকাত আমরা ব্যবহার করি, যাকাতের তার কোনো ফার্সি শব্দ আমরা ব্যবহার করি না, করি আমরা, তাহলে সালাতটা ব্যবহার করতে পারি। নামাজ হচ্ছে পার্সিয়ান, পার্সিয়ান তো জানেন, ইরানিয়ান, যারা পারস্যের আগের যারা অধিবাসী ছিল, প্রায় 5000 বছর আগে তাদের একটা ইবাদতের নাম, এটা ছিল নামাজ। এটা কিন্তু এই নামাজটা, ইসলামের এই নামাজটা প্রথমে ছিল না। যেহেতু তারা তাদের স্পেশাল ইবাদতের নাম দিয়েছে নামাজ, আর আমাদের দেশে একসময় পার্সি ভাষার খুব প্রচলন ছিল, তাই না? তখন সালাতকে নামাজ বলা চালু হয়েছে। আমাদের জন্য উত্তম হচ্ছে সালাতকে সালাতই বলা। তাহলে ইসলামের বড় বড় ইবাদতগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে সালাত বা নামাজ, দুই নম্বর হচ্ছে কি?
জাকাত, 3 নম্বর হচ্ছে রোজা। কোন মাসের রোজা? রমাদান মাসের রোজা। 4 নম্বর হলো হজ। এছাড়াও কিন্তু আরো অনেক ইবাদত আছে, আনুষ্ঠানিক ইবাদতও আছে এছাড়া, যেমন কোরবানি, যেমন আকিকা, এগুলো আনুষ্ঠানিক ইবাদত। আর এছাড়া কিছু ইবাদত আছে অন্তরের, যেমন আপনি মনে মনে আল্লাহর কথা স্মরণ করলেন, ভালো কাজের নিয়ত করলেন, এগুলো ইবাদত না? মনে মনে আল্লাহর সৃষ্টির মাহাত্ম্য নিয়ে চিন্তা গবেষণা করলেন, গবেষণা করে আপনার ঈমানকে আরো পাকাপোক্ত করলেন, এটা কি ইবাদত? এটা হলো অন্তরের ইবাদত। মুখেরও ইবাদত আছে, জিহ্বার ইবাদত। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এইভাবে যে সমস্ত আযকার গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলো যদি আপনি বারবার বলেন। আমরা তো এখন অনেক সময় ট্রাফিক জ্যামের মধ্যে থাকি, বাসের মধ্যে থাকি, কিন্তু দুঃখজনক হচ্ছে অনেক বাসে ফিল্ম চালায়া দেয়, তখন মানুষের দৃষ্টি যায় ওদিকে, আর আল্লাহর কথা স্মরণ করার সুযোগ থাকে না। অথচ মানুষ যখন কোনো সফরে থাকে, সে নৌকাতে থাকুক, প্লেনে থাকুক আর বাসে থাকুক, সে কি ঝুঁকির মধ্যে না? অ্যাক্সিডেন্টের ঝুঁকির মধ্যে না? আল্লাহু আকবার। এত ঝুঁকির মধ্যে সেই মুশরিকরা আল্লাহকে স্মরণ করত, যাতে তারা নিরাপদে নৌকা পাড়ে দিয়ে, নৌযান পাড়ে দিয়ে, তারা সাগর পাড়ে দিয়ে তারা চলে আসতে পারে। কোরআন বলছে যে তারা যখন একটু বিপদে ঝুঁকির মধ্যে থাকতো তখন আল্লাহকে ডাকতো, আবার নিরাপদে তীরে ভিড়লে আল্লাহকে ভুলে যেত। আর এই যুগে এসে আমরা সবসময় আল্লাহকে ভুলে যাচ্ছি। আল্লাহু আকবার ওয়াল ইয়াদু বিল্লাহ। এই যুগে এসে আমরা ঝুঁকির মধ্যেও আল্লাহকে ভুলে যাচ্ছি, বিপদেও আল্লাহকে ভুলে যাচ্ছি। আমাদের অবস্থা অনেক ক্ষেত্রে মুশরিকদের চাইতেও শোচনীয়। আজকে কি আমাদের সচেতন হওয়া প্রয়োজন না? সতর্ক হওয়া প্রয়োজন না প্রিয় ভাইরা? অতএব আমাদেরকে বিষয়গুলো খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে বড় বড় ইবাদতের গুলোর কথা বলছি, এর মধ্যে আছে কিছু আছে অন্তরের ইবাদত, কিছু আছে মুখের ইবাদত। আযকার গুলো বিভিন্ন সময় আমরা প্লেনে অথবা বাসে যখন আমরা চলতে থাকি, চুপ করে বসে আছি ঘন্টার পর ঘন্টা, তখন কি এই ইবাদত গুলো করতে পারি না? একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এটা পড়লে কি হয়? সবটা জানা আছে আপনাদের? জি, আসমান এবং জমিনের চাইতেও বেশি সওয়াব তার পাল্লার মধ্যে হয়। এত বিশাল একটা সওয়াব আপনি মিস করবেন কেন? কত বোকা আমরা! ইবাদতের স্কোপ গুলো, ইবাদতের সুযোগ গুলো আমরা একের পর এক হারাচ্ছি। এই কারণে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অনেক সময় বরকত তুলে নিচ্ছেন। আচ্ছা, তাহলে আর কিছু আছে আমাদের হাতের ইবাদত, কিছু আছে পায়ের ইবাদত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, কিছু আছে সম্পদের ইবাদত। সম্পদের ইবাদতটা কেমন বলেন তো? যেমন যাকাত অথবা সাদাকা। যাকাত এবং সাদাকা, ওয়াকফ, এগুলো সবই মসজিদে দান করা, গরিবদের জন্য ওয়াকফ করা, অথবা স্টুডেন্টদের জন্য ওয়াকফ করা, স্কুল কলেজ মাদ্রাসা তৈরি করা, অথবা আম সাদাকা দেওয়া, কিংবা ফরজ যাকাত দেওয়া, এসবই ইবাদত। কিছু ইবাদত আছে যেটা একদিকে শারীরিক, আবার অন্যদিকে আর্থিক, যেমন হজ এবং ওমরা। হজ এবং ওমরা এসব হচ্ছে ইবাদতের বিভিন্ন প্রকার। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, এটা ইবাদত। আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, এটা ইবাদত। আল্লাহর কাছে দোয়া করা, এটা ইবাদত। আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এটা ইবাদত। মনে রাখতে হবে। তাহলে ইবাদতের অনেকগুলো প্রকার আছে, ইবাদতের অনেকগুলো প্রকার আছে। কিছু কাজ আছে আমাদের জীবনে আমরা বিভিন্ন সময় করি, যেমন বাজারে যাই, মাছ কিনি, রান্না বাড়া করি, তাই না? বিবাহ করি, এরকম আছে না? এরকম অনেকগুলো কাজ আছে। এই কাজগুলো যদি আপনি শরীয়তের নির্দেশ মতো করেন, তাহলে কি হবে? ইবাদত হবে। এটা একটা কমন ফর্মুলা, কমন নিয়ম, যে কোনো সাধারণ কাজ যদি আল্লাহর কাছে সওয়াবের আশায় তার নির্দেশ মতো করা হয়, তাহলে কি হবে? ইবাদত হবে। সহজ কথা প্রিয় ভাইরা। তাহলে ইবাদতের বিষয়গুলো আমরা জানলাম এবং বুঝলাম যে জীবনের সার্বিক কর্মকাণ্ড যদি এত সুন্দরভাবে আদায় করা যায়, তাহলে সেটা হবে ইবাদত। এখানে কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আমি শুরুতেই বলেছি যে ইবাদতের মূল লক্ষ্য নির্ধারণের পাশাপাশি ইবাদত যাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, তার জন্য কয়েকটা জিনিস আমাদের লাগবে। এক নম্বর হচ্ছে ঈমান। এক নম্বর হলো ঈমান। আমরা সকলে জানি ঈমান মানে হচ্ছে বিশ্বাস, কিন্তু ঈমানকে, যে ঈমানের কথা আমরা কোরআনে শিখেছি, শুধু মাত্র বিশ্বাস করলে হবে না। আমরা বিশ্বাস করি যে আল্লাহ আছেন, তাই না?
কিন্তু এই বিশ্বাসটা করলে হবে না, এর সাথে আর অনেক কিছু লাগবে। আল্লাহর ব্যাপারে যে ক্লিয়ার আইডিয়া, যে ধারণা কোরআন সুন্নাহ দিয়েছে, সেটা ক্লিয়ার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে কোরআন এবং হাদিসে যে আইডিয়াগুলো দেওয়া হয়েছে, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক প্রবলেম তৈরি হয়েছে। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদায় অনেকগুলো ত্রুটি সৃষ্টি হয়েছে, সে ত্রুটি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। ফেরেশতাদের ব্যাপারে আমাদের সমাজে এবং আগের সমাজে অনেক ত্রুটি ছিল। যেমন আগের সমাজে ফেরেশতাদেরকে কি বলতো বলেন তো? আল্লাহর কন্যা। কি বলতো তারা? আল্লাহর কন্যা। কিন্তু এটা কি সত্য? ফেরেশতারা কি? আল্লাহর বান্দা। ফেরেশতারা হচ্ছে আল্লাহর বান্দা। আমরা যেমন আল্লাহর বান্দা, ফেরেশতারাও আল্লাহর বান্দা। জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে, তাকদীর সম্পর্কে অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে। তাহলে ইমানের পুরো বিষয়টা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে ইমানের যে রকমগুলো আছে, আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাদের প্রতি ইমান, আল্লাহর গ্রন্থগুলোর প্রতি ইমান, নবী রাসূলদের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান এবং তাকদীরের প্রতি ইমান, এই সব কিছু ক্লিয়ার করতে হবে আমাদেরকে। তাহলে আমরা সম্পূর্ণ ইমানের অধিকারী হতে পারবো। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি? ইমান। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই, অনেক অমুসলমানদেরকে তো দেখি তারা এত ভালো ভালো কাজ করে, তাদের সাথে কথাবার্তা বলে দেখলাম যে কত সুন্দর তাদের ব্যবহার, আপনারা কি মনে করেন তারা বেহেশতে যাবে না? মানে এই প্রশ্নটা তারা করে অনেকটা, যে আপনারা এত কঠোর কেন? মানে প্রশ্নটা এমন ভাবে করে মনে হয় যেন বেহেশত আমার হাতে আর কি। যে আমি যদি বলি যে না তারা বেহেশতে যাবে, তাহলে উনি খুশি হন, কিন্তু বেহেশত কি আমার হাতে নাকি যে আমি বললেই আল্লাহ বেহেশত দিয়ে দিবেন? কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইমানের মধ্যে যদি কেউ দাখিল না হয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এটা স্পষ্ট। ইহুদি এবং নাসারাদেরকে সেখানে কাফের বলা হয়নি? স্পষ্টভাবে কাফের বলা হয়েছে, এক্সেপ্ট তারা যদি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে, কোরআনের প্রতি ঈমান এনে ঈমানের মধ্যে প্রবেশ করে, তাহলেই সে তার জন্য জান্নাত অবধারিত করতে পারবে। অতএব একজন অমুসলিম যে ঈমানের মধ্যে প্রবেশ করেনি, তার জন্য জান্নাত আছে কোরআন এবং সুন্নাহর আলোকে একথা বলার কোনো সুযোগ নাই। তাহলে ঈমানটা ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত, যত ভালো কাজই আপনি করেন না কেন, যদি ঈমান হারা হন অথবা মৃত্যুর আগে কারো ঈমান চলে যায়, তাহলে সে আল্লাহর কাছে কোনো কবুল পাবে না। তার কোনো আমল আল্লাহর কাছে শেষ পর্যন্ত আর কবুল হবে না। শুরুতে ঈমান থাকলে শেষে ঈমান যদি চলে যায়, তাহলেও তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের প্রতি আহ্বান হচ্ছে, আসুন আমরা ঈমানটাকে ধরে রাখি। 2 নম্বর হচ্ছে ইখলাস। 2 নম্বরটা কি? ইখলাস। ইখলাস মানে কি? না, ইখলাস মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ইখলাস মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। অর্থাৎ আমরা যে কোনো কাজ করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। যেটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলি আল্লাহর ওয়াস্তে। আমরা করব কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ওয়াস্তে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাযিল করেছেন বা অনেকগুলো আয়াতে তার বক্তব্য পেশ করেছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তাদের দ্বীনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে, ইখলাসের সাথে তারা যেন ইবাদত করে। ইখলাস ছাড়া যদি আপনি আল্লাহর জন্য ইবাদত না করেন, তাহলে এটা কি হবে বলেন তো? শিরক হবে। আপনি হয় আল্লাহর জন্য করবেন, নয় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করবেন। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত করলে সেটা কি হবে? শিরক হবে, স্পষ্ট। আর যদি আল্লাহর জন্য করেন তাহলে সেটা হবে ইবাদত। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখানে নিয়তের পরিশুদ্ধতার কথা বলে দেওয়া হয়েছে। নিয়ত ছাড়া আমল শুদ্ধ হবে না। নিয়ত ঠিক থাকলে তখন তার ইখলাসটা থাকবে। আর আমরা দেখি যে সিয়ামের যে হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখে, তার পূর্ববর্তী সকল পাপকে ক্ষমা করে দেওয়া হয়। তাহলে 1 নম্বর, সিয়ামও আল্লাহর কাছে কবুল হবে যদি ঈমান থাকে। আর দ্বিতীয়ত ইহতিসাব মানে কি? এখানে ইখলাস থাকে। ইখলাস তথা আল্লাহর ওয়াস্তে করবেন, আল্লাহর কাছে সওয়াবের আশায় করবেন। তাহলে দেখা যাচ্ছে যে নামাজ, রোজা, হজ, যাকাত, যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এটা আল্লাহর উদ্দেশ্যে করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে, জাগতিক কোনো উদ্দেশ্যে করা যাবে না।
তৃতীয় শর্তটা হচ্ছে, সেটি হচ্ছে যেই আমলটা করব সেই আমলটা কার কাছ থেকে শিখবো বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে আমলটা শিখতে হবে। কে আমাদেরকে সালাত শিখিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমাদেরকে রোজা রাখতে শিখিয়েছেন? কাকে দেখে আমরা হজ করি? কাকে দেখে আমরা উমরা করি? কার কাছ থেকে আমরা যাকাতের নিসাব শিখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আজকে আমরা দেখি অনেকেই মনে করেন যে হাদিস না, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি হাদিসের থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সালাত না শিখেন, তার থেকে রোজা না শিখেন, হজ না শিখেন, উমরা না শিখেন, তাহলে কিভাবে সালাত পড়বেন বলেন তো? কোরআন কি বলে দিয়েছে যে এইভাবে এইভাবে সিজদা করবা, এভাবে রুকু করবা, এভাবে তাশাহুদ, এভাবে সালাম ফিরাতে হবে, তাকবীরে তাহরিমা দিতে হবে? এগুলো কি বলেছে কোরআন? কোরআন এগুলো বলেনি। কোরআন শুধু বলে দিয়েছে সালাত পড়ো, ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। কিন্তু সে প্রতিষ্ঠা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, কারণ তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। অতএব আজকে যদি কেউ সালাতকে নিজেদের মনের মাধুরী মিশিয়ে আদায় করে, তাহলে তার সালাত হবে না। সালাতটা হতে হবে সুন্নাহর পন্থায়। কিসের পন্থায়? সুন্নাহর পন্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। হজ হতে হবে সুন্নাহর পন্থায়, উমরা হতে হবে, সকল ইবাদত পরিপালিত হতে হবে সুন্নাহর পন্থায়। এছাড়া কোনোভাবেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। প্রিয় ভাইরা, তাহলে তৃতীয় শর্তটা হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, অথবা লিতাখুদু আন্নি মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের বিধান গ্রহণ করো, আমি যেভাবে হজ আদায় করছি সেভাবে তোমরা হজ পালন করো। অতএব কোনো একটা ক্ষেত্রে যদি আমরা ভুল করে বসি, সুন্নাহর খেলাফ করি, তাহলে কি হবে বলেন তো? বিদআহ। তাহলে এখানেই দুটো বিষয় এসে গিয়েছে। এক হচ্ছে ইখলাস, আল্লাহর জন্য করা। যদি আল্লাহর জন্য না হয়, অন্য কোনো উদ্দেশ্য হয়, সেটা হয়ে যাবে শিরক। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত যদি অন্য কারোর জন্য হয়, তাহলে শিরক। ইবাদত যদি সুন্নাহ অনুযায়ী করা হয়, তাহলে সেটা হবে ইবাদত। আর যদি সুন্নাহর খেলাফ করা হয়, নিজের মনের মাধুরী মিশিয়ে ইচ্ছা মতো আদায় করা হয়, তাহলে হবে বিদআত। এখন আমাদের দেশে আমরা যদি একটু লক্ষ্য করে দেখব যে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ, এই দুরূদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন না? কিন্তু আজকে বাজারের মধ্যে বিভিন্ন বই পাওয়া যায়, এই বইয়ের মধ্যে বিভিন্ন দুরূদ আছে। যেমন দুরুদে নারিয়া আছে, দুরুদে তুনাজ্জিনা আছে, তারপরে আছে কি দুরুদে হাজারি, এরকম বিভিন্ন দুরুদ বানানো হয়েছে। অনেকে স্বপ্ন যুগ, আমি একটা আর্টিকেল পড়েছিলাম একটা পত্রিকায়, দেখেছে যে স্বপ্ন যুগে প্রাপ্ত দুরুদের ফজিলত। দুরুদ কি স্বপ্নে আপনারা কেউ পেয়েছেন? স্বপ্নে পাওয়া যায়? আর যদি কেউ পায়ও, তাহলে সেটা কি দুরুদ হবে? দুরুদ হবে না। কতজনে কত স্বপ্ন দেখে, কারণ শরীয়ত এসেছে কার কাছ থেকে? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহর কাছ থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহর কাছ থেকে। অতএব সকল ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আসতে হবে। আজকে যদি আমাদের কাছে কেউ এসে দাবি করেন যে তিনি এভাবে ইবাদত করতে চান, তাহলে কি হবে? আমরা শুধু সিম্পল কয়েকটা উদাহরণ দিব। সুবহানা রাব্বিয়াল আযীম আমরা কোথায় পড়ি? সিজদার মধ্যে, রুকুর মধ্যে। সুবহানা রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে। আর সিজদার মধ্যে পড়ি কি? সুবহানা রাব্বিয়াল আ'লা। যদি আমরা বলি যে এখন থেকে রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়বো, আর সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম পড়বো, আপনারা কি রাজি হবেন? কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে আমল করেননি, করার পারমিশন দেননি। আমরা তাশাহুদের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহ পড়ি, আর তাকবীরে তাহরিমার পরে অথবা প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ফাতিহা পড়ি। এখন যদি আমরা বলি যে আত-তাহিয়াতুর জায়গায় সূরা ফাতিহা পড়বো, আর সূরা ফাতিহার জায়গায় আত-তাহিয়াতু দিয়ে শুরু করব, এটা কি গ্রহণ করা যাবে? এটা গ্রহণ করা যাবে না। কারণ আল্লাহ এভাবে গ্রহণ করবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে ইবাদত করতে, নামাজ পড়তে শেখাননি।
এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আযানের পরে আযানের দোয়া এবং দুরূদ পড়া যাবে। আযানের আগে দুরূদ দেওয়াটা তাহলে কি হবে? কারণ আযানের আগে দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাননি। ইবাদতের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। নুন থেকে চুন খসলে ইবাদত বাতিল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আগে কোন দিকে সালাম ফেরানো? ডান দিকে, পরে বাম দিকে। যদি আগে বাম দিকে আর পরে ডান দিকে, তাহলে এই সিস্টেমটা কি গ্রহণযোগ্য হবে? সর্বক্ষেত্রে এটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝবো আজকের সমাজে বহু আকীদাগত বেদাত এবং ইবাদতের ক্ষেত্রে বেদাত চালু হয়েছে। আমাদেরকে যেমন সালাতুল যোহর পড়ার জন্য একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে না? এখন যদি আমরা কেউ বলি যে 5 ওয়াক্ত ডেইলি যে কোনো সময় যে কোনো নামাজ হইলে তো হয়, এটা কি হবে? ফজরের সময় কি যোহর পড়া যাবে? যোহরের সময় ফজর পড়া যাবে? নফলের ক্ষেত্রে একই কথা। নফল 2 রকম, যেমন কিছু আসে স্পেশাল নফল, এটাকে বলা হয় নফলে মুকাইয়াদ, স্পেশাল নফল। যেমন তাহাজ্জুদুস সালাহ কখন পড়তে হয়? মধ্যরাত্রির পর থেকে রাত্রির শেষ সময় পর্যন্ত, মধ্যরাত্রি থেকে রাত্রির শেষ সময় পর্যন্ত। এখন যদি আমরা বলি যে না এখন থেকে তাহাজ্জুদ আমরা দিনের বেলায় পড়বো, হবে? তাহলে নফলের ক্ষেত্রে কিন্তু একই বিষয়। আর কিছু নফল আছে আপনাকে ওপেন রাখা হয়েছে, আপনি ইচ্ছা করলে পড়তে পারেন। অথবা যেমন রোজা রাখার ক্ষেত্রে আপনি যদি সোমবারের পরেও রোজা রাখেন অসুবিধা আছে, কিন্তু যদি আপনি খাস করেন যে না এখন থেকে সোমবারের বদলে নফল রোজা রাখবো আমরা মঙ্গলবারে, তাহলে এটা কি হবে? এটা বেদাত হবে। কারণ যেগুলো ওপেন ছিল আপনি যে কোনো সময় করতে পারেন, সেটাকে যদি আপনি খাস করেন তাহলে কি হবে? বেদাত হয়ে যাবে। ইবাদত বুঝার জন্য বেদাত বুঝাটা খুব জরুরি। আমরা যদি বলি যেমন মাগরিবের সালাহ হয় এখন 6:15টার দিকে, তাই না? সন্ধ্যা 6:15টায়। যদি বলি ঠিক এশার আগে ঠিক 7টার সময় 2 রাকাত নামাজ পড়ার বিশাল সওয়াব হবে, এরকম কথা যদি কেউ বলেন সেটা কি গ্রহণযোগ্য হবে? সেটা গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে ইবাদত বুঝার জন্য ইখলাসকে বুঝতে হবে, ইবাদত বুঝার জন্য ঈমানকে বুঝতে হবে, ইবাদত বুঝার জন্য সুন্নাহকে বুঝতে হবে, এবং তার বিপরীত যে বেদাত সেটাও বুঝতে হবে, যাতে আমাদের কোনো ইবাদত বেদাতে পরিণত না হয়, যাতে আমাদের জীবনের যে মূল লক্ষ্য সে থেকে আমরা চ্যুত না হই, যাতে আমরা জীবনের সকল কর্মকাণ্ডকে আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে ব্যয় করতে পারি এবং জীবনের সকল কর্মকাণ্ডকে ইবাদত হিসাবে আল্লাহর কাছে কবুল করিয়ে নিতে পারি। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটা বিষয়। আজকের প্রেক্ষাপটে আমরা আমাদের যে আখলাকের দিকগুলো সেটাও কিন্তু আমাদের ব্যক্তি চরিত্রকে গঠন করে এবং আমাদের সকল কর্মকাণ্ডকে ইবাদতে পরিণত হতে উদ্বুদ্ধ করে। এই জন্যে একজন ব্যক্তির যদি ইবাদতটাকে সঠিক শুদ্ধ রূপে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড করাতে হয় তাহলে তার আকীদা শুদ্ধ হতে হবে। তার আকীদা প্রথম কি? তার ঈমান এবং আকীদা শুদ্ধ হতে হবে, ওয়ালাইকুম আসসালাম, এবং তার আমল শুদ্ধ হতে হবে। তার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে ইখলাস এবং আল্লাহর কাছে সওয়াবের আশা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আনুগত্য করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলেই আমাদের ইবাদত হবে অর্থবহ, আমাদের জীবনটা হবে অর্থবহ। আজকে আমরা যখন সারা বিশ্বে মুসলমানদেরকে আমরা দেখি, বিভিন্ন মুসলিম সমাজ দেখি, সেখানে আমাদেরকে বেদনাহত হতে হয়। আমরা বিভিন্ন উপলক্ষ তৈরি করেছি এবং সে উপলক্ষে বেশ কিছু ইবাদত আমরা চালু করেছি যেগুলো আসলে আল্লাহর কাছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে সেগুলো কখনোই অ্যাকসেপ্টেড নয়, গ্রহণযোগ্য নয়। এভাবে মুসলিম সমাজ বরকত শূন্য হয়ে যাবে। আমাদের আমল কোরআন সুন্নাহ থেকে ডিটাচড এবং বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পুরো জাতি কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার মধ্য দিয়ে তারা ভুল পথে পরিচালিত হবে। আজকে আমাদের যে দুর্ভোগ, আমাদের যে দুর্দশা, আমাদের যে বালা মুসিবত, সেটার বিরাট একটা কারণ হচ্ছে এটা। কারণ মুসলিম আজকে একটা মিক্সড কালচারে মধ্য দিয়ে তারা অগ্রসর হচ্ছে। মিক্সড কালচারটা কি? অর্থাৎ তারা একদিকে আল্লাহকেও খুশি রাখছে, আবার অন্যদিকে শয়তানকেও
খুশি রাখছে। সে যখন পুণ্যের কাজ করে, ভালো কাজ করে, তখন সে আল্লাহকে খুশি করার জন্যই করে। কিন্তু সে যখন পাপ করে, আল্লাহ কি পাপ কাজ দ্বারা খুশি হন? আল্লাহ কি শিরিক দ্বারা খুশি হন? আল্লাহ কি বেদাত করলে খুশি হন? অবশ্যই নয়। কিন্তু আজকের মুসলিম সমাজের বহু জায়গা আমরা অদ্ভুত একটা বিষয় দেখতে পাচ্ছি, যে একই ব্যক্তি কখনো সে ভালো করে, কখনো সে পাপ করে, এবং সে যে না জেনে পাপ করে তা নয়। আজকে অন্যায় অশ্লীল পথে চলা, এটা যে পাপ, এর জন্য কি আমাদের কোরআন খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় এটাকে পাপ বলেছে? চুরি করা যে পাপ, এটা কি আমাদেরকে দলিল মানে নিয়ে অনেকক্ষণ বসে গবেষণা করে বের করতে হবে? জেনা ব্যভিচার পাপ, মানুষের সম্পদ আত্মসাৎ করা পাপ। এই জিনিসগুলো আমাদের বিবেকই আজকে আমাদেরকে বলে দিচ্ছে। কিন্তু আজকের মুসলিম অত সচেতন নয়। তারা পাপ পুণ্যের মধ্যে একটা সমতা নিয়ে এসছে, একটা মিক্সচার করে ফেলেছে, মিশ্রণ করে ফেলেছে, যার ফলে আজকে একদিকে ভালো কাজ করছি, অন্যদিকে খারাপ কাজ করছি। ফলে খারাপ কাজগুলো আমাদের পাপগুলোকে, আমাদের পুণ্যগুলোকে মিটিয়ে দিচ্ছে। অথচ যদি আজকে আমরা ভুল ক্রমে শুধু পাপের মধ্যে লিপ্ত হতাম, তাহলে আমাদের হাসানাত গুলো আমাদের পাপগুলোকে মিটিয়ে দিতে, যেটা কোরআন বলেছে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকিগুলো খারাপকে মিটিয়ে দেয়। কারণ একটা নিয়ম হচ্ছে প্রফেটিক যে ল বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ, সেটা হচ্ছে যখনই কোনো পাপ করবেন সাথে সাথে ভালো করবেন, যখনই কোনো ভুল করবেন সাথে সাথে তওবা করে ইস্তেগফার করে পাপ মুক্ত হবেন এবং তার বদলে একটা ভালো কাজ করবেন। এই সিস্টেমে যদি আজকে আমাদের সমাজ পরিচালিত হয়, আমাদের প্রত্যেক ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তি, ভাই বোন যদি পরিচালিত হয়, সমাজের প্রত্যেক সভ্য যদি একদম ছোট লেভেল থেকে আরম্ভ করে উপর পর্যন্ত, প্রশাসনিক সবচেয়ে উচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যদি এভাবে পরিচালিত হয়, তাহলে আমরা ভালো কিছুর আশা করতে পারি। তা না হলে আজকে আমাদের ভালো কিছু আশা করা অনেক কঠিন হয়ে পড়বে। আমি তাই আপনাদের সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বোনেরা, আসুন আমরা পরিশুদ্ধ হই, আমরা আল্লাহর বান্দা হিসেবে নিজেদেরকে গঠন করি, আমরা শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, সঠিক এবং বিশুদ্ধ সোর্স থেকে আমরা দ্বীনের কথাগুলো শিখি। কারণ এই সমাজে অনেক ভুল রিসোর্স আছে, অনেক লোক আছে যারা নিজেরা বিভ্রান্তির মধ্যে জাতিকে বিভ্রান্ত করছেন। সেই বিভ্রান্তি থেকে আমাদের উঠে আসা প্রয়োজন। আমরা আজকে নিজেরা জ্ঞান অর্জন করি, আর আমাদের যারা সন্তান আছে, যারা আমাদের জাতির ভবিষ্যৎ, আমাদের নিকট অতীতে, নিকট ভবিষ্যতে তারা আমাদের জাতির দিশাদানকারী হবে, মুসলমানদের দিশাদানকারী হবে, কোরআন সুন্নাহকে যারা আবারও এই সমাজে প্রতিষ্ঠিত করবে, তাহলে সেই প্রজন্মের সঠিক তারবিয়াতের ব্যবস্থা করা প্রয়োজন। আজকে এই প্রেক্ষাপটে আমরা দেখি যে আমাদের তরুণদের মধ্যে বিশাল এক দল বিপথে চলে যাচ্ছে, বিভ্রান্তির পথে চলে যাচ্ছে। আমাদের অনেক অভিভাবক তাদের প্রতি খেয়াল করছেন না, তাদেরকে সুন্দরভাবে সহিহ সুন্নাহ মোতাবেক কোরআন শিখাচ্ছেন না, নামাজ শিখাচ্ছেন না, এবং আমল শিখাচ্ছেন না, আকীদা শেখাচ্ছেন না, ঈমান শেখাচ্ছেন না। এর ফলে আমরা কিন্তু একটা বড় ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি। তার ফলে আমাদের সময় যা আছে তার থেকে আরো অনেক খারাপ হবে। আমার মনে হয় আমরা যদি সচেতন হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। আমরা যদি পদক্ষেপ নেই, আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, আমরা যদি আমাদের প্রজন্মকে গঠন করতে চাই, আমাদের সন্তানদেরকে সঠিক তারবিয়া দিয়ে কোরআনমুখী করতে পারি, ইবাদতমুখী করতে পারি, ঈমানমুখী করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের দিকে আবারও মুখ ফেরাবেন, আমাদেরকে বরকত দেবেন, আমাদেরকে আরো অনেক নিয়ামত দেবেন, যে নিয়ামতগুলো আমাদের পাপাচারের কারণে তিনি উঠিয়ে নিয়েছেন। এবং আল কোরআনে তো ঘোষণাই করা হয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কার্যক্রমের কারণেই জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে। বিপর্যয়ের কারণ আমরা নিজেরাই। এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য আসুন আমরা আল্লাহর ভালো বান্দা হওয়ার চেষ্টা করি, সঠিকভাবে বিশুদ্ধ পন্থায়, বিশুদ্ধ নিয়তে, সঠিক ঈমানের সাথে আল্লাহর ইবাদত করি, নিজেদের জীবনকে পরিচালিত করি। আমাদের মধ্যে যে সুন্দর ভ্রাতৃত্ববোধ, ভাই বোনদের প্রতি যে মমত্ববোধ, সন্তানের প্রতি যে মমত্ববোধ, প্রতিবেশীর প্রতি যে মমত্ববোধ, দেশবাসীর প্রতি যে মমত্ববোধ, আমরা সেটা ফিরিয়ে নিয়ে আসি এবং ইমানি ভালোবাসার মধ্যে অবগাহন করে আসুন আমরা একটা সুন্দর সোনার সমাজ গড়ে তুলি এবং এই সমাজকে একটা ইসলামের সমাজে পরিণত করি। সবাইকে সেদিকে উদাত্ত আহ্বান রেখে, এবং যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছেন
তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তাদের এই সুন্দর আমলকে আল্লাহ যেন কবুল করেন এবং ভবিষ্যতে আরো ভালো আয়োজন করার তৌফিক দান করেন, সেই দোয়া রেখে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতার চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি